আপনারা মনে রাখবেন যেভাবে শাসন ব্যবস্থা চলছে এটাই যদি চলতে থাকে আমরা কেউই নিরাপদ নই। কে কখন কিভাবে যে আপনারা ফেসিবাদ হয়ে যাবেন বা ফেসিবাদের দোষর হবেন তারপরে আপনাদেরকে পরপরের ব্যবস্থা করা হবে না, কেউ এটা নিশ্চিতভাবে বলতে পারছে না। আমরা কোনো সিস্টেম ঠিক মতো কাজ করতে দেখতে পাচ্ছি না। এটি আমাদের একমাত্র এখন আশঙ্কা। আমরা সামনের দিকে যাতে এই আশঙ্কা সত্যি না হয় তার জন্য আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি বর্তমান সরকারের সঙ্গে যে কোনো ভাবে হোক, এবং আমাদেরকে সঠিকভাবে আপনারা মূল্যায়ন করেন, দেশের সব লোককে নিয়ে একটি গ্রহণযোগ্য আপনার নির্বাচনের ব্যবস্থা করেন। আমার ধারণা নির্বাচন এবং যেভাবে আপনার দেশকে বিভক্ত করেছেন সুষ্ঠু নির্বাচন আপনাদের দেওয়া সম্ভব হবে কিনা আমি শঙ্কিত, এবং একই সঙ্গে সুষ্ঠু কোনো আপনার এই ব্যাপারেও আমি নিশ্চিত নই। কারণ সংস্কারের ব্যাপারে সকলের মতামত লাগবে, সব দল এক হলেই শুধু এই সংস্কার টিকে থাকবে। আপনি সাজেশন দিয়ে যাবেন, কেউ সাজেশন মানবে না যতক্ষণ পর্যন্ত সব দল একমত। আমাদের উপরে অত্যাচার অনাচার করছে, বিভিন্ন জায়গায় পথে ঘাটে বাধা দেওয়া হচ্ছে এবং আমাদের নেতা কর্মীদের উপরে হয়রানিমূলক হচ্ছে, সেটাকে আমরা মনে করি এটা একটা ফেসিবাদ। কাজে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে যে বৈষম্য মুক্ত সমাজ করব, সেখানে আমরা দেখছি আমরা আবার সেই বৈষম্যের শিকার হচ্ছি। বৈষম্য মুক্ত আন্দোলন সফল হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে ফেসিবাদকে আমরা ধ্বংস করার জন্য এত 70-99% মানুষ এক হয়েছিল, সেই ফেসিবাদ আবার মাথা চালা দিয়ে উঠছে। নব্য ফেসিবাদ এবং নব্য আমার বৈষম্য আবার আমরা দেখতে পাচ্ছি, এবং আবার একটি সামনে মুক্তিযুদ্ধের জন্য হয়তো সেই 50% মানুষ হয়তো এখন অপেক্ষা করছে, এবং এটা হয়তো সামনের দিকে অবশ্যম্ভাবী হয়ে উঠছে যতদিন যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দেশের স্থিতিশীলতা থাকছে না, দেশের সাধারণ মানুষের মধ্যে খাওয়া পড়ার যে এটা জিনিসপত্রের দাম বেশি হচ্ছে, মানুষের কোনো রকম নিরাপত্তা নাই, এবং একই সঙ্গে বিভিন্নভাবে চাকরির সুযোগ সীমিত হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ দুঃখ কষ্টে জীবন পালন করছে। সেখানে আমরা দেশকে বিভক্ত করছি, যেখানে আমাদের উদ্দেশ্য ছিল একটি একতাবদ্ধ দেশ, যার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব, যার মাধ্যমে অতীতের সব ভুল ত্রুটি আমরা শেষ করে ফেলবো। কিন্তু দেখেন প্রায়োরিটি করা হয়েছে কোনটা? সমস্ত মানুষ সংগ্রাম করেছে শেখ হাসিনাকে হটানোর জন্য। কি জন্য? তারপরে তারা কি চেয়েছে? মানুষ চেয়েছে যে আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি সরকার চাই, এবং সেই সরকার গঠিত হবে, সেই সরকার জবাবদিহিতামূলক সরকার হবে। তার জন্য নির্বাচন ব্যবস্থা, সেইখানে দেখা যাচ্ছে যে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন এবং নির্বাচন, সেইখানে আমরা শাসন ব্যবস্থার পরিবর্তন চাই, আমরা সংস্কারকৃত শাসন ব্যবস্থা চাই, সংবিধানের কিছু পরিবর্তন চাই। সেটা করতে গিয়ে আমরা সেটাকে প্রায়োরিটি, বর্তমান সরকার হচ্ছে এটি আমাদের প্রায়োরিটি মানে অগ্রাধিকার মানে এটি আমি সামনে করবো। এটা সামনে করতে গেলে আপনাকে দেশে ইউনিটি রাখতে হবে, সকল দল এক হলে বা জনগণ এক হলে, যেটা একই ছিল, তাহলে আপনি এটা করতে পারতেন। সকলের সঙ্গে আলাপ করে যেটা মানুষে বলবে সেটাই করতে পারতেন। কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম যে ওনারা বললো আগে আমরা হত্যার বিচার করবো। কার হত্যার? কোথায় বললো ছাত্রদের হত্যার বিচার করবো। ছাত্রদের হত্যার বিচার কেউ বাধা দেবে না, কিন্তু হত্যার বিচার করতে হবে। হত্যার বিচারের নামে প্রহসন করে সাধারণ মানুষকে হয়রানি করা যেটা করা হচ্ছে, সেটা কোনো হত্যার বিচার নয়। আর একটা কথা, এই সংস্কার আর এই বিচার এগুলো কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এগুলোর কোনো শেষ নেই। আপনি যদি আজকে বলেন যে ছাত্রদের হত্যা করা হবে, হত্যার বিচার করা হবে, সেটা কতদিন শেষ হবে কেউ বলতে পারবে না। 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, এটা অনেকদিন চলতে পারে। আরেকটি কথা, সেখানে শুধু ছাত্ররাই কিন্তু মারা যায়নি, সাধারণ মানুষ মারা গেছে, এমনকি পুলিশও মারা গেছে। কাজে হত্যার বিচার, এটার পরে এই সরকার চলে গেলে আবার হত্যার বিচার, এই হত্যার বিচার করতে আসতে পারে। কাজে হত্যার বিচার বলে এটাকে শেষ করে আপনি তারপরে যাবেন আপনার সংস্কার এবং যুক্তিসঙ্গত নয়। আপনি যেটা আগে করতে চাচ্ছেন সেটাই হলো অগ্রাধিকার। আপনি অগ্রাধিকার হত্যার বিচার, এবং শুধু হত্যার বিচার নয়, এখন আপনি এর সঙ্গে লাগিয়েছেন খুন, গুম এবং যত ধরনের হত্যা হয়েছে এই গত 15 বছরে, সবগুলির বিচার। আমরা সবগুলির বিচার চাই, কিন্তু এগুলো তো একটা স্বাভাবিক প্রসেস হতে হবে। স্বাভাবিক সরকার করবে, সময় মতো করবে, সেইভাবেই তো আমরা এটাকে দেখতে চেয়েছিলাম, এবং সেইভাবে হলেই তো সত্যিকার অর্থে হত্যার বিচার হতো। আমরা একটা জিনিস নিয়ে আমরা আশঙ্কা করছি, সেটা হলো যে আমরা যেটা মনে করি আমাদের জুরিসপ্রুডেন্স, আমাদের যেটা আছে আইনশাস্ত্রে, আমাদের দেশের যে সূত্র, যে সূত্রের উপরে আইন চলে, সেটা হলো 10 জন অপরাধীকেও ছেড়ে যেতে হবে যদি একজন নিরপরাধ সেই কারণে দোষী সাব্যস্ত না হয়। কিন্তু আমরা এখানে উল্টোটা করতে দেখছি, সেটাই আমাদের আশঙ্কার বিষয়।